পবিত্র কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য জাআলনা মানসাকান, কুরবানির বিধান প্রত্যেকের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি। অর্থাৎ আমি প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান রেখেছি, লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো, আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আমি রিজিক হিসাবে তোমাদেরকে যে সমস্ত চতুষ্পদ জন্তু দান করেছি, রিজিক হিসাবে প্রাপ্ত পশুগুলোর পর তোমরা যাতে করে আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহর নাম স্মরণ করতে পারো, এজন্য আমি প্রত্যেকটা জাতির জন্য এই কোরবানির বিধান দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু, তোমাদের প্রত্যেকের ইলাহ একজন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের এবং তোমাদের আগে যাদের উপর এই বিধান ছিল সবাই ইলাহ কয়জন? একজন। এই এক ইলাহের নাম স্মরণ করতে হবে। কোন একটা হালাল পশু আপনি জবাই করে খাবেন, এটা ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে না। আল্লাহর নাম নিয়ে জবাই করার পর হালাল পশু হালাল হবে। আল্লাহর নাম নিয়ে যদি জবাই করা না হয় তাহলে হালাল পশুটা হারামে পরিণত হয়ে যাবে। এটা ফরজ। আপনি একটি মুরগি জবাই করলেন, একটা ফাঁকি জবাই করলেন, এই জবাইয়ের মধ্যে নাম উচ্চারণ করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করো। এই জন্যই আমি মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, যে সমস্ত চতুষ্পদ জন্তু তোমাদেরকে রিজিক